হল্টে নেমেছিলাম আর একটু ফ্রেশ ট্রেশ হলাম, চাও খেয়েছি। তো এখনও আমাদের পৌঁছাতে 2-2.5 ঘন্টা লাগবে, মোটামুটি 9:30 তো বাজবেই। শিলিগুড়ি পৌঁছে তারপরে যে হোমস্টেটায় আমরা থাকবো সেখানে গিয়ে তারপরে আমাদের দেখাচ্ছি। আর তার মাঝে শিলিগুড়িতে নেমে আমাদের অলরেডি গাড়িও বুক করা আছে, তো গাড়িটাও চলে আসবে। আর তারপরে আমরা ব্রেকফাস্টও করবো, যেরকম হয় আর কি। আর বাসের যদি এক্সপিরিয়েন্স বলি, বাসটা বেশ ভালোই যাচ্ছে, কিন্তু যে সিটগুলো বড্ড মানে কী বলবো, কম স্পেস, তো ফলে সারা রাত ঠিকঠাক ঘুমই হয়নি। প্রচণ্ড ঘাড়, পেট, কোমর একদম ব্যথা হয়ে গেছে। তবে স্লিপারটা খুবই ভালো। তো আমরা যারা ফেরার সময় সিটার নিয়েছিলাম, তো আমরা সবাই ফেরার জন্য স্লিপার নিয়ে নিয়েছি, বুক করে নিয়েছি আর কি। তো অ্যাটলিস্ট ফেরার সময় একটু রিলিফ হবে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। একেবারে ওখানে পৌঁছে তারপরে ব্লগটা এন্ড করছি। আমরা বাগডোগরা ঢুকে গেছি, তো এখন ওই এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে জাস্ট ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। আর 30 মিনিটস, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। আমরা গেছিলাম 25 মে, রাত্রিবেলা বাসে উঠেছিলাম। আর 26 তারিখে আমরা নেমেছি। বাইরে রোদ আর গরম দেখে তাড়াতাড়ি করে সানগ্লাসটা পরে নিয়েছি। এবার বাস থেকে নামবো আর কি, শিলিগুড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে লাগেজগুলো নামিয়ে নিয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। তো আমরা দুটো গাড়ি আর কি বুক করা হয়েছিল। আর আমরা না একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেছিলাম, তো উনি সব কিছু অর্গানাইজ করে দিয়েছিলেন। তো উনি ছিলেন আমাদের ম্যাডামেরই আর কি পরিচিত। তো তার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখো। আর কোনো সময় যদি তোমরা যেতে চাও তার মাধ্যমে যেতে পারো, বেশ রিজনেবল রেটে অনেকে মিলে যেতে পারো। তবে তোমরা যে হোটেল বা হোমস্টে ওনারা দেবে সেটা তোমরা একটুখানি নিজেরা কাস্টমাইজড করে নিতে পারো, গুগল ম্যাপে দেখে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ হবে সেই মতো করে আর কি তোমরা স্টে করতে পারো। আর সবাইকে অনেক সরি বলছি, কারণ অনেক দিন পর আবার নেক্সট ব্লগটা আপলোড করছি। অ্যাকচুয়ালি আমি একটুখানি মানে নিজে একটু সেটেল ছিলাম না, সেই জন্য আর কি ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। আর এখন দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আমরা 7জন করে উঠেছি, এক একটা গাড়িতে 7জন করে এরকম মেম্বার ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা এখন ফার্স্টেই যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের সবার, আর আমি তো বেশ একটা গরম ওয়েদারকে অনুভব করছি, এত ভালো লাগছিল হাওয়াটা। আর এই রাস্তাটা যারাই সিকিম গেছো আর কি, গ্যাংটক গেছো, এই শিলিগুড়ি থেকে এই যে রোডটা, এই রোডটা কিন্তু অসাধারণ বলো। দুধারে সারি সারি সবুজ গাছ আর একটা সুন্দর রাস্তা। তো সেই রাস্তাটা ধরেই আর কি আমরা পৌঁছে গেলাম গৌতম হোটেলে। আমরা যারা ঘুরতে ভালোবাসি, নর্মালি পাহাড় দেখলেই যেন মনের ভিতরে একটা আলাদা আনন্দ আসতে শুরু করে। আর চাইও আমরা দূরে যেতে, যাতে একটু পাহাড় ঠান্ডা পাওয়া যায়। পাহাড় তো দেখেছি, কিন্তু ঠান্ডার ঠটাও ছিল না, এতটা গরম উপভোগ করেছি। তবে কি বলো তো, সবাই মিলে ছিলাম তো একটা আলাদাই মজা করেছি। আর এরকম মে মাসে আমি কোনো দিনই পাহাড়ি জায়গায় যাইনি অ্যাকচুয়ালি। তবে এটারও একটা কিন্তু আলাদা বিউটি আছে, বেশ বৃষ্টি সুন্দর। আর এইবার আমরা যে সুন্দরভাবে সিল্ক রুটটা দেখেছি না, সেটা তো পরের ব্লগে তোমাদের শেয়ার করবই। তো এখন আমরা বসে আছি, আর আমরা
আর সবাই মিলে খুব ভালোভাবে ফ্রেশ হলাম এখানে গিয়ে। তারপরে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা একটু ভারী ব্রেকফাস্টই করেছি, কেউ মোমো, কেউ এগ নুডলস এরকম আর কি সবাই মিলে খেয়েছি, কেউ ব্রেড এইসব নিয়ে আর কি সবাই মিলে ভাগাভাগি করে আমরা ব্রেকফাস্টটা এনজয় করেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠবো আর কি। এবার আমরা ঋষিখোলার দিকে যাব। আর আমরা ব্রেকফাস্ট করলাম এই যে গৌতম হাউস থেকে। তো চলো, আবার আমরা দুটো গাড়ি নিয়েছি, তো আটজন করে দুটো গাড়িতে সেটেল হচ্ছে। তো চলো একেবারে ঋষিখোলায় হোমস্টেতে গিয়েই আর কি তোমাদের সাথে লাস্ট কথা হবে, তারপরে আবার নেক্সট ব্লগ শুরু করবো। আর ওয়েদার এখানে আপাতত বেশ রোদ, খুব গরম। যত ওপরে যাবো তত আর কি ঠান্ডাটা বাড়বে হয়তো, প্রচণ্ড গরম। চলো গাড়িতে ওঠা যাক, তোমাদের গাড়ি দুটো একবার দেখিয়ে দিই। এখানে আমাদের দুটো ট্যুরিস্ট গাড়ি আছে, এইটা একটা নেওয়া হয়েছে আর ওইটা। তো এটার মধ্যে আমরা 8-7 মতো আছি। এখন আমরা পাহাড়ে উঠছি। গাড়ি তো চলছে নেপালি সং। আমি জানি না আমি সিঙ্গিং করব, আমি জানি না আমি সিঙ্গিং করব। একটুখানি আগেই যে ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো যে কীরকম পাগলামি আমরা করছি গাড়িতে বসে। অসম্ভব আনন্দ হয় যখন আমরা এই স্কুলের গ্রুপটা একসাথে যাই। আমি খুব ব্লেসড কি আমি এই স্কুলের সাথে আছি। আর আমার এখান থেকে যেন কোথাওই যেতে ইচ্ছে করে না। তো আমরা এখন গাড়িতে বসে যে যা পাচ্ছি টুকটাক খাচ্ছি। এখন বসে স্প্রাইট খাচ্ছি আর প্রচুর গান চালিয়ে আমরা সবাই মিলে জাস্ট ডান্স করা, আনন্দ করা। আর কি বলো তো, মানে যখন দীঘার ব্লগও তোমাদের শেয়ার করেছিলাম তখনও বলেছিলাম কোথাও ঘুরতে গেলে না মানে মনের মানুষ যদি এক হয়ে যায়, মানে কি বলবো, যদি সবার মনটা একরকম হয়, সবার ইচ্ছা সবার পছন্দ যদি মিলে যায় না, দেখবে সেই ঘোরাটা খুব মজাদার হয়ে যায় আর কি। তো সেই জন্য আর কি আমরা সব সময় চেষ্টা করি এরকম স্কুলের গ্রুপটা একসাথে মিলে কোথাও যাওয়ার। আমরা অনেক সমস্যা পার করে এইবার আমরা সিকিম ট্যুরটা করেছি। সমস্যা বলতে সবারই বাড়িতে প্রবলেম থাকে বা কিছু টিচারের ফ্যামিলিগত কিছু ইস্যুস ছিল। তো তারপরেও কিন্তু আমরা সব কিছুকে উপেক্ষা করে বলবো না, সব কিছুকে ম্যানেজ করে, স্পেশালি আমাদের ম্যামের জন্য, ম্যাম আমাদেরকে বুঝিয়ে আমরা কিন্তু একসাথে মিলে সবাই খুব আনন্দ করেছি। আর সেই আনন্দের ভাগ তোমাদের সাথে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব টিচাররা ডান্স করছে। আমরা কিন্তু প্রচণ্ড টায়ার্ড, এটা ভেবো না আমরা একদম ফুরফুরে মুডে আছি। সবাই খুব টায়ার্ড ছিলাম, কারণ লাস্ট নাইট তো একদমই ঘুম হয়নি। তোমাদেরকে বলছিলামই, মানে সিটে বসে আসা, তো সেই জন্য বেশ টায়ার্ড ছিলাম। কিন্তু হলে কি হবে, যখন আমরা ক্রমশ পাহাড়ের দিকে উঠছি না, আমাদের আনন্দ যেন বাড়তেই থাকছে। আর এইভাবে আমরা ছোট ছোট রিল বানানো, ভিডিওস বানানো, যেগুলো তোমাদেরকে শেয়ার করছি, কারণ তোমরাও তাহলে এইগুলোর সাথে এনজয় করবে, আনন্দ করবে। আর এই যে ছোট্ট মিষ্টি মেয়েটা দেখছো, এটা হচ্ছে সৌমিতার ছোট্ট সোনাটা, যেটা আমাদেরকে খুব সাপোর্ট করে। এইটুকু বাচ্চা, মানে ও প্রায় 2.5-3 বছর থেকে আমাদের সাথে একদম চুটিয়ে ঘুরছে, আর কোনো রকম ওর বায়না নেই। যেখানে ওকে রাখা হয়, যা খাওয়ানো হয় সবেতে অ্যাডজাস্ট করে। আর ও জানে যে ওর মাও পাগল আর ওর মাসিরাও পাগল, সো ও আর কি করবে, আমাদের সাথেও এরকম আর কি মানে মজে যায় আর কি, কি বলবো। যাই হোক, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না তোমাদের ব্লগসগুলো কেমন লাগছে। আর সরি কি অনেক দিন পর ব্লগ আপলোড করলাম, সবাই খুব অপেক্ষায় ছিলে, বাট ফাইনালি আমি কিন্তু ব্লগ আপলোড করলাম, তোমরা সবাই দেখো। আর গানগুলো যখন চলছে, অ্যাকচুয়ালি গানগুলো তোমাদের শেয়ার করতে পারছি না, এগুলো তো কপিরাইট হয়ে যায়, কিন্তু গানগুলো সব পুরনো দিনের গান, যেগুলো আমরা মানে শুনছি। পুরনো দিনের গানের সেই আলাদাই কিন্তু মজা না, মানে সেই দিনগুলো মনে পড়ে যায়, পুরনো মানে সেই ছোটোবেলাকার স্কুল কলেজের কথা, সেই আনন্দগুলো। আর আমাদের আনন্দ দেখে বুঝতেই পারছো যে আমরা একেবারে উন্মাদ হয়ে গেছি, সব কিছু ভুলে গিয়ে, সব কিছুকে এক সাইডে রেখে আমাদের
মানে এই ফুল এনজয়মেন্টটা। আর এই যে মানুষটাকে দেখলে না, এই মানুষটা আমাদের জন্য একদম ছাতার মতো রয়েছে। ম্যাম না থাকলে হয়তো আমরা সত্যি মানে গার্লস আউটিংও হয়, মানে মেয়েরা মিলেও যে বাইরে যায়, সময় কাটায়, ঘুরতে যায়, ফ্যামিলি ছেড়ে যায়, সেটা হয়তো মানে স্বপ্ন ছিল। কোনো দিনই বিয়ের আগে এত আনন্দ করে উঠতে পারিনি, বাট হ্যাঁ, বিয়ের পরে কিন্তু এই আনন্দটা বেশ করছি। আর খুব খুব ভালো লাগছে সেটা দেখে। আর এরকম হয়তো যারা ম্যারিড আছো, ওম্যান যারা দেখছো ব্লগগুলো দেখে মনে হচ্ছে ইস আমরাও যদি যেতে পারতাম। হ্যাঁ, একদম মানে নির্দ্বিধায় হাজব্যান্ডের থেকে পারমিশন নাও, আর একদম শুধু হাজব্যান্ড নয়, ফ্যামিলি আছে, ইনলজদের থেকেও নিয়ে যদি এরকম গার্লস ফ্রেন্ডস থাকে, একদম চুটিয়ে বেরিয়ে পড়ো আর এরকম আনন্দ করতে থাকো। আর এই দেখো তোমাদের তিস্তা নদীটাও দেখাচ্ছি, বেশ জলের তোড় ছিল আর কি, মানে ভীষণ ভালো ফ্লো ছিল। আর চারধারে কি বলবো, যা গরম আমরা ফেস করছি না, আনন্দটা তো দেখছো কিন্তু গরমটা সেটা আমরাই উপভোগ করেছি। আমি বলছিলাম মানে ভাবছিলাম আর কি, যত পাহাড়ের দিকে যাব উপরে উঠবো হয়তো ঠান্ডা হবে, বাট একদমই না, মানে কলকাতার থেকেও বেশি গরম লাগছিল। আর সেই সময় ওই রেমাল সাইক্লোনটাও আসার কথা ছিল, আর কলকাতা থেকে খবর আসছে এখানকার ওয়েদার তো একদম ঠান্ডা চিল, একদম মানে দারুণ ওয়েদার, বৃষ্টি বাদলা হচ্ছে। আর আমরা ওখানে পুরো ক্রমশ ঘামছি আর গরমে পুরো তেতে পুড়ে যাচ্ছি। তো এই করতে করতে, গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে, নাচ গান হই হুল্লোড় করতে করতে অলমোস্ট কিন্তু আমরা ঋষিখোলার কাছে পৌঁছেই এসছি। তো এখন চলো আর একটু যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গাড়িতে রয়েছি, ঋষিখোলা যাচ্ছি। আর ওয়েদার কি বলবো, প্রচন্ড গরম ছিল, মানে একদম কলকাতার মতো গরম। তারপরে এখন বেশ অনেকটাই উঠে গেছি, 2-2.5 ঘন্টার জার্নি করে অনেকটাই উপরে উঠে গেছি। তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, ভালোও লাগছে, তাই বলে তোমাদের শেয়ার করি। তবে একদম মেয়ের এন্ডে আসলে প্রচন্ড গরম পাওয়া যাবে, প্রচন্ড গরম। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো যেতে থাকবো। আর রাস্তাটা বেশ ভালো, আর সিকিমের রাস্তা বাঙালিদের খুব পরিচিত রাস্তা, কারণ ছোট ট্রিপ মানেই কোথায় যাব, পাহাড় বলতেই সিকিম। তো আমরাও অলমোস্ট পৌঁছেই গেছি, দেখতে থাকো। ফাইনালি আমরা অনেকটা জার্নি করে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আর এই যে সামনের গাড়িটা লিটারেলি ভয় পাচ্ছিল, কারণ এত ঢালু একটা রোড দিয়ে না মানে যেতে হবে। তো আমি সেই জন্য এটাকে ক্যাপচার করেছি, বেশ ভালো লাগছিলো ক্যাপচার করতে। একদম ঢালু একটা রাস্তা ছিল, তো নেমে গিয়ে তারপরে আমাদের হোমস্টেটা ছিল। আর প্রায় তখন কটা বলবো, 4-4:30 বেজেই গেছিলো আমাদের পৌঁছোতে পৌঁছোতে। আর তারপরেই হোমস্টেতে গিয়ে আমরা একটু লাঞ্চ করি। লাঞ্চে ওই নর্মাল খাবারই ছিল, ডাল ভাত সবজি আর ডিমের একটা ঝোল মতো ছিল আর কি। তো ওই সময় আমরা গিয়েই লাঞ্চ করি, প্রচণ্ড খিদে টিদেও পেয়ে গেছিলো। আর এই যে হোমস্টেতে যখন ঢুকছি, দুপাশে দেখছিলাম কত সুন্দর সুন্দর মানে কি বলবো ফুলের গাছ। হ্যাঁ, বেশ ভালো লাগছিলো, ফুলগুলো একদম রং বেরঙিন ছিল। আর মনে হচ্ছিল হাত দিয়ে দেখি, কিন্তু এগুলো তো একদম পাহাড়ি মানে জঙ্গলের ফুল যাকে বলে, এগুলো কতটা হাত দেওয়ার ঠিক তা তো জানি না। তো
তো দেখো রাস্তাটা ধরে কিন্তু আমরা একদম পৌঁছে গেছি, মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলে যাচ্ছি। এই দেখো সেই ফুলগুলো, বলছিলাম না তোমাদের খুব সুন্দর রং বেরঙিন, আর রঙগুলো কি মিষ্টি ছিল। তো আমরা হোমস্টের কাছে একদম পৌঁছে গেছি। তো এবার আর না, এরপরে ব্লগটা না কন্টিনিউ করিনি, কারণ এত টায়ার্ড ছিলাম না। তারপরে রুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হওয়া, তারপরে লাঞ্চ করা, বুঝতেই পারছো। তো এইসব করতে করতে আর কি সময়টা কেটে গেল। আর আমরা সন্ধেবেলা বেশ মজা করেছিলাম, একটা ছোট্ট ডান্স পারফরমেন্স তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। আর কালকে আমি যে আবার নেক্সট যে ব্লগটা আসবে তাতে তোমাদেরকে হোমস্টেটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। এটা হোমস্টের নাম ছিল মন পাখি বলে কিছু। তো তোমাদেরকে আরও একবার আমি কনফার্ম করে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটাতে তো আমি সত্যি বলতে অ্যাকচুয়ালি নেই, বুঝতেই পারছো, মানে যে বুকিং টুকিং এগুলো সবই ম্যাম করেছিলেন। আর ম্যামের যিনি মানে ট্রাভেল এজেন্সি, উনি সব আমাদের জন্য করে টোরে রেখেছিলেন। তো সেই আর কি, যাই হোক, এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ। যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি জানি আমি ভীষণ ইররেগুলার ব্লগ দিই, বাট তাও পাশে থেকেও বলবো। আর কমেন্ট করে জানি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভালো থাকা, আনন্দে থাকাটা খুব ইম্পর্টেন্ট, তাই মনে হয় আমাদের শরীরও ভালো থাকবে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ। তোমরা এনজয় করো আর ডান্সটাও এনজয় করো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।